হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদেরকে আবারও আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। টিকিট কেটে টিকিট কাউন্টার ঢুকে দেখতে চলে যাচ্ছে। এখান থেকে হচ্ছে যে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যাবে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। সো চলেন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকি, আর হচ্ছে ফুল ভিডিওটি এনজয় করবেন আর আমার পাশে থাকবেন। এখানে হচ্ছে অনেকগুলো খাবার দোকান আছে, আপনারা যারা চান এখান থেকে কিছু খেতে পারেন। হালকা কিছু, ভারী কিছু, সব ধরনের খাবারই এখানে আছে। প্লাস অন্য পাশে আরও দোকান আছে। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারেন বাম পাশে একটা সিঁড়ি আছে, এটা হচ্ছে গুহার থেকে বের হওয়ার পথ। আর ডান পাশে যে সিঁড়িটা হচ্ছে গুহার ভিতর প্রবেশের পথ। এখান দিয়ে একদম নিচে যেতে হবে, তারপর হচ্ছে উপরে উঠতে হবে। আমি এখন গুহার ভিতর প্রবেশ করার জন্য নিচে যাচ্ছি। গুহার ভিতর প্রবেশের পথ দিয়ে এখান থেকে একদম নিচে যেতে হবে, তারপর হচ্ছে যে গুহার ভিতর দিয়ে ঢুকে তারপর হচ্ছে আস্তে 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 উপরে উঠতে হবে। এখানে হচ্ছে যে একটা গুহা আছে, এটা হচ্ছে আমি এখন নিচে নামতেছি। নিচ থেকে আস্তে আস্তে নেমে তারপর হচ্ছে যে অনেক নিচে, এটা নিচে নামার পরে হচ্ছে গুহার ভিতর দিয়ে উপরে ওঠা যায় অথবা উপর থেকে নিচে নামা যায়। আমি হচ্ছে যে নিচ থেকে উপরে উঠবো গুহার, সেই জন্য আগে প্রথমে নিচে যাচ্ছি, তারপর হচ্ছে যে গুহার উপরে উঠবো, মানে যে বাইরে দিয়ে এক্সিট যে গেট আছে ওইখান থেকে বের হয়ে যাবো। এখানে আমি একটু আগে যে ঝর্ণায় গেছিলাম ওইখানেও দেখছি কোনো মানুষজন নাই, আজকে এখানেও দেখতেছি কোনো মানুষজন নাই। আমার কাছে একটু হালকা ভয় লাগতেছে। আমি আগে একবার ঢুকছিলাম কিন্তু হচ্ছে ওই সময় প্রচুর মানুষজন ছিল, এখন কোনো মানুষজনই দেখতেছি না। তারপরে আমি আগে যেহেতু একবার গেছি, ঢুকছি ওই গুহায়, তো আজকেও একা হলে একা ওই দিক দিয়ে ঢুকবো। এটা একটা চ্যালেঞ্জের মতো আপনারা ধরে নিতে পারেন যে একা একটা নিজুম গুহা দিয়ে আমি ঢুকতেছি। আপনাকে চারপাশটা দেখাই, দেখলে বুঝতে পারবেন যে এখানে কেউ নাই। দেখেন আমি নামতেছি একা, এই যে যাচ্ছি, নামতেছি একা। এখন একদম নিচে গিয়ে দেখা যাক যে কোনো মানুষজন আছে কিনা। আমি এখানে 2022 সালে আসছিলাম, আপনাদেরকে বলছিলাম যে 2022 সালে আসছি, কিন্তু ওই যে ঝর্ণার ওইখানে যাওয়া হয় নাই, কিন্তু এখানে আসা হয়েছে। আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এখানে যাওয়া হয়েছে। নিচে আওয়াজ শোনা যাচ্ছে, কেউ আছে হয়তো বা, থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, একাই গুহার ভিতর দিয়ে উঠবো, কিছু করার নেই। অবশেষে এখানে কয়েকজন মানুষ আছে। ভাই কি বাইরে কি যাবেন আসলে, নাকি বয় আবার অর্ধেক গিয়ে চলে আসবেন? মানে খুব অন্ধকার, কিন্তু হালকা এখন হয়তো বা পানি কম থাকতে পারে। আগে আসছিলাম ওই সময় মোটামুটি পানি ছিল না, সাপ থাকে না। অবশ্যই ভাই, আমি সবার পিছনে আসতেছি যাতে আপনারা ভয় না পান। হ্যাঁ না, আমি ঢুকছি আগে।
ভয় পাচ্ছ? আচ্ছা আপনারা ভয় পাইতেছেন, আমি আগে যাইতে নেই, পুরো অন্ধকার, ক্যামেরাই তো দেখা যায় না। পুরো অন্ধকার, মোবাইলের লাইট দিয়ে কিছু হইতেছে না। বাবু ভয় লাগতেছে, বলো কিছু বলো। ঠিক করে দাও জোরে। এইখানে এই যে ওই শালার প্রচুর পানি। এই লাফাবা না, আস্তে আস্তে যাও। যাও যাও যাও। আসো আসো, আসতে থাকো আসতে থাকো, সবাই আসতে থাকো। এই রাস্তায় পাইপ দাও। এদিকে তো গুহাই নাই, ওইদিকে মানে শেষ, এখানেই শেষ, অল্প একটু আছে। আলো দেখা যাচ্ছে। অবশেষে উপরের অংশটা দেখা যাচ্ছে, হালকা আলো আসতেছে। গুহার ভিতরের মাটি। পানি কি ঠান্ডা নাকি? ঠান্ডা হবে, শীতকাল না আরো। সবাই আসছে, আরো এক টিম, ওরা সবার আগে ঢুকছে, ওরা এখনো রয়ে গেছে। ওরা হচ্ছে সবার আগে ঢুকছে, ওরা রয়ে গেছে। অনেকে এখানে নাম লিখে গেছে, ভালোবাসার মানুষের নাম। আজ কি বলবো, কয়েকজন এখনো আসতেছে, এখনো আসে পৌঁছায় নাই। কি ওনারা কি এখনো আসে নাই? এত লেট? তারপর ভয় পাবে না ওরা? 4 জনের মতো, 4 জন 5 জন। এই যে আমরা অবশ্য উপরের অংশে চলে আসছি, এক্সিট। দেখেন কি একটা অবস্থা। এটা হচ্ছে একটা গুহা, এখান দিয়ে এক পাশ দিয়ে ঢুকে এক পাশ দিয়ে বের হয়, উপর দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হওয়া যায়, আবার নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হওয়া যায়। আপনার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে ঢুকতে পারবেন। আর আমি এখন আরেকটু উপরে উঠি, তারপর আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে সিঁড়ি, এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি। এই যে গুহাটা,
উপরে দেখেন অনেক লতা পাতা, অনেক কিছু ভেঙে ভেঙে পড়ছে এখানে। তো খুব রিস্কি একটা জায়গা, ওই যে যাদেরকে রেখে আসছিলাম তারা এখন মাত্র আসতেছে, সবার আগে ঢুকছে ওনারা, এখন ওনারা আসতেছে। আমি বের হয়ে ওই পাশে একটা জায়গা আছে, অল্প একটু জায়গা আছে, ওইটা দেখে তবে চলে যাবো। খুব সুন্দর একটা জায়গা, দেখেন উপরে কি সুন্দর গাছের লতা টতা দিয়ে ভর্তি। যেখান থেকে উপরের অংশটা দেখাচ্ছি হচ্ছে উপর, এখানে লাস্ট এন্ড। আচ্ছা, আমরা হচ্ছে ওই পাশে দিয়ে নামছিলাম। এই আলুটিলা গুহায় হচ্ছে টোটাল 2টা ব্রিজ আছে। এটা হচ্ছে 1 নম্বর ব্রিজ, আর একটা ব্রিজ আছে। আর সামনে দেখেন এখানে ছাগল পর্যন্ত ঘুরতে আসছে। আপনার যেসব বন্ধুরা ঘুরতে চায় না তাদেরকে মেনশন করুন, তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন। এটা হচ্ছে 2 নম্বর ব্রিজ। এখন আমি এই 2 নম্বর ব্রিজেই পার হতে যাচ্ছি। এই 2 নম্বর ব্রিজটা এখন পার হব, তারপর ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে এই 2 নম্বর ব্রিজটা আমি পার হয়ে গেলাম। এই হচ্ছে টোটাল 2 নম্বর ব্রিজ। ঠিক এই জায়গাটায় 2022 সালে আমি আসছি, ছবি তুলছিলাম। ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিব, দেখে নেবেন। আরও অনেক জায়গায় ছবি তুলছি, আর অনেক জায়গায় গিয়েছিলাম, বাট ওই সব ডকুমেন্টগুলো আমার হারিয়ে গিয়েছে। অনেকক্ষণ ঘুরছি, বসেছিলাম, আমি চলে যাবো, ভালো লাগছে না। আপনাদেরকে আমি বোঝাতে পারি না কেন আপনারা বাসায় বসে থাকেন। টাকা প্রচুর ইনকাম করতে পারবেন, বাট ঘুরতে পারবেন না বয়স চলে গেলে। এই জন্য বলি কি ঘুরেন। এই জন্য আমি সব সময় ঘুরতে যাই, আর পাহাড়ে তো আমি যাই সব সময়। প্রতি বছর আমার 1 থেকে 2 বার পাহাড়ে যাওয়া হয় ম্যাক্সিমাম। যাই হোক, এখন আমি এখান থেকে চলে যাব। আর হচ্ছে ভিডিওটা আজকে এই পর্যন্তই।
যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো একটু লেন্দি হয় এই জন্য যে আমি আপনাদেরকে সব কিছু একটু ডিটেলসে দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে আসবেন, কীভাবে কোথায় কোথায় ঘুরবেন। এই জন্য আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেল হচ্ছে 95% মানুষই আনসাবস্ক্রাইব করা মানুষ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।